হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আজকে তৈরি করব সুজির লাড্ডু। তো সুজিটা হালকা ফ্রাই করে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম ঘি, 2 চা চামচ ঘি। ঘিটা দিয়ে সুজিটা আরও একটু লাড়াচাড়া করে ঝরঝরা করে ফ্রাই করে নিব। তো গ্যাস হয়ে গেছে সুজি ফ্রাই করা। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো দুধ। দুধটা দিয়ে সুজিটা একটু সিদ্ধ করে নিব। তো গ্যাস 2 মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হবে। এখন এখানে দিয়ে দেব কেশর। একটু কেশর দিয়ে সুজিটা আর একটু লাড়াচাড়া করে আমি নামাই নেব। সুজিটা খুব বেশি একটা শক্ত করব না, সফট থাকবে। তো গ্যাস হয়ে গেছে, এখন এটা নামাই নিলাম। একটু ঠান্ডা হওয়ার পরে এটা ভালো করে হাত দিয়ে মথে নিব। তো গ্যাস ঠান্ডা হয়ে গেছে, এখন সুন্দর করে মথে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে সুজিটা আরও একটু ভালো করে মাখাই নিব। তো গ্যাস হয়ে গেছে মাখানে। এখন এখানে থেকে একটু একটু লেচি কাটা ছোট ছোট লাড্ডু তৈরি করে নিব। দেখেন গাইস, সুজিটা কি সুন্দর সফট হয়ে গেছে। তো এরকম করে লাড্ডু তৈরি করে নিব। আরও একটা লাড্ডু তৈরি করে আপনাদেরকে দেখাবো। এরকম করে হাত দিয়ে চাপা দিয়ে লাড্ডুটা একটু চ্যাপটা করে নিলাম। তো সবকটা লাড্ডু আমি ঠিক এরকম করে তৈরি করে নিব। তো গাইস, হয়ে গেছে আমার লাড্ডু তৈরি করা। এখন আমি একটা শিরা তৈরি করে নিব। এখানে দিয়ে দিলাম 1 বাটি চিনি, 2 বাটি পানি দিয়ে 2-3 মিনিটের মতো জাল করে একটা শিরা তৈরি করে নিলাম। তো এখানে দিয়ে দিলাম একটু কেশর। তো গ্যাস হয়ে গেছে আমার শিরা তৈরি করা। এখন আমি লাড্ডুটা ফ্রাই করে নিব। গ্যাসে আগে থেকে আমি তেলটা দিয়ে রাখছিলাম। তেলটা হালকা গরম হওয়ার পরে আমি লাড্ডুটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিছি। তো গ্যাস লাড্ডুটা ফ্রাই করতে 5 থেকে 7 মিনিট টাইম লাগছে। দেখেন গ্যাস কি সুন্দর একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি লাড্ডুটা নামায়া শিরাটাতে দিয়ে দিব। তো গ্যাস লাড্ডুটা আমি শিরাতে 1 ঘন্টা ভিজায় রাখবো। দেখেন গ্যাস কি সুন্দর হয়ে গেছে লাড্ডুটা। তো আমার এই সুজির লাড্ডু, সুজির রসগোল্লার প্রসেসটা আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন। যদি আমার এই রসগোল্লা তৈরি করার আপনাদের একটু ভালো লাগে থাকে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন প্লিজ। তো গাইস, দেখে ঠিক অতটা বোঝা যাচ্ছে না, এটা ঘরে তৈরি করে খাবেন, সত্যি খুব সুন্দর টেস্টি লাগে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। খোদা হাফিজ।